ইচ্ছা, আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা এসবই তো মানব সমাজের চালিকা শক্তি, তাই না? যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আপনি কে, তবে আপনার উত্তর কি হবে? বিবেচনা করুন। আপনি তখন বুঝতে পারবেন যে আপনার ইচ্ছাই আপনার জীবনের ব্যাখ্যা। কিছু পাওয়ার সাফল্য, কিছু না পাওয়ার নিষ্ফলতাই আপনার পরিচয়। অধিকতর ব্যক্তি এইভাবে জীবিত, নিজের ভেতর থেকে শেষ হয়ে যেতে থাকে, তবু নিজের ইচ্ছেগুলোকে মারতে পারে না। ইচ্ছা তাকে এমন ভাবে ছোটাতে থাকে যেমন মৃগের নেশায় শিকারী। কিন্তু আবার এই ইচ্ছাগুলির গর্ভ থেকেই জ্ঞানের প্রকাশও ঘটে। কি করে? যখন ইচ্ছা অপূর্ণ থেকে যায়, আশা ভেঙে যায়, তখন সেখান থেকে জ্ঞানের কিরণ প্রবেশ করে মানুষের হৃদয়ে। না, এই গাথা শুধু ইচ্ছাদের পরস্পর সংঘর্ষের নয়, নয় মহতাকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া ভয়াবহ রক্তপাতের। এই গাথা হল ইচ্ছার গর্ভ থেকে উৎসারিত হওয়া জ্ঞানের। আমি বাসুদেব শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি এই যাত্রা শুরু করার, যা জীবনের মর্ম শেখাবে, মনুষ্যত্বের ধর্ম শেখাবে, পাঁক থেকে উঠে এসে পদ্ম হয়ে ফোটার ধর্ম শেখাবে। আর এই যাত্রার নাম হল মহাভারত। সন্তানের ভবিষ্যৎ সুখে ভরি তোলার চেষ্টা, এই তো প্রত্যেক মাতা পিতার প্রথম কর্তব্য। যাদের আপনি এই সংসারে এনেছেন, যাদের কর্মের দ্বারা এই জগৎ আপনারও পরিচয় পাবে ভবিষ্যতে, তাদের ভবিষ্যৎ সুখদায়ক করার চেষ্টার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আর কি বা হতে পারে? কিন্তু সুখ আর সুরক্ষা এসব কি মানুষের কর্ম থেকে প্রাপ্ত হয় না? মাতা পিতার দেওয়া ভালো বা মন্দ সংস্কার, বা তাদের দেওয়া যোগ্য অথবা অযোগ্য শিক্ষা, এ সবই কি আজকের সমস্ত কর্মের মূল নয়? সংস্কার আর শিক্ষার থেকে তৈরি হয় মানুষের চরিত্র। অর্থাৎ মাতা পিতা নিজের সন্তানদের যেমন চরিত্র নির্মাণ করেন, তেমনই হয় তাদের ভবিষ্যৎ। কিন্তু তবু অধিকতর মাতা পিতা নিজেদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার চিন্তায় তাদের চরিত্র নির্মাণের কার্যের কথা ভুলেই যান। বস্তুত যে মাতা পিতা শুধু নিজের সন্তানের ভবিষ্যতের চিন্তা করেন, তাদের সন্তানদের কোনো লাভ হয় না। কিন্তু যে মাতা পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নয়, তার চরিত্রের নির্মাণ করেন, সেই সন্তানের প্রশস্তি বিশ্ব সংসার করে। স্বয়ং বিচার করুন। কখনো কখনো কোনো ঘটনা মানুষের জীবনের সমস্ত পরিকল্পনা ভেঙে দেয়, আর মানুষ সেই আঘাতকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয়। কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয়? না। যেভাবে কোনো উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে, সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে, সেই পরিকল্পনায় কি তাকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে? না। বাস্তবে
সে ব্যক্তি যত ওপরে ওঠে তত নিত্য নতুন পরীক্ষা, নতুন বিড়ম্বনা, নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয়। প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয়, প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয়। না হলে যদি পুরাতন পরিকল্পনা তাকে খাদের দিকে ঠেলে দেয়, সে পর্বতকে নিজের যোগ্য করে তুলতে পারে না, কেবল নিজেকে পর্বতের যোগ্য করার চেষ্টা করতে পারে। আচ্ছা, জীবনের ক্ষেত্রেও তো এমনই হয়। যখন মানুষ তার জীবনের কোনো একটি বাধা, কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয়, নিজের জীবনের গতি থামিয়ে দেয়, তখন সে তার জীবনে সফল হতে পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে। অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করার চেষ্টার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য করে তোলার চেষ্টাই কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয়? স্বয়ং বিচার করুন। ভবিষ্যতের দ্বিতীয় নাম সংঘর্ষ। হৃদয়ে আজ যদি কোনো ইচ্ছা জাগে, যদি তা পূর্ণ না হয়, তবে হৃদয় ভবিষ্যতের পরিকল্পনা করে। ভবিষ্যতে ইচ্ছা পূর্ণ হবে এমন কল্পনা করতে থাকে। কিন্তু জীবন না লুকিয়ে আছে ভবিষ্যতে, না আছে অতীতে। জীবনের হদিশ তো আছে এই ক্ষণে, অর্থাৎ এই মুহূর্তের অনুভবেই রয়েছে জীবনের অনুভব। কিন্তু আমরা সব জেনে বুঝেও এটুকু সত্য মেনে নিতে পারি না। হয় আমরা পুরনো স্মৃতি দিয়ে নিজেদের ঘিরে বসে থাকি, অথবা আগামী সময়ের জন্য পরিকল্পনা করতে থাকি। আর জীবন বয়ে চলে। এই সত্য যদি আমরা হৃদয়ে গেঁথে নিই যে না আমরা ভবিষ্যৎ দেখতে পাই, না আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি, আমরা তো কেবল ধৈর্য আর সাহসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারি, স্বাগত জানাতে পারি ভবিষ্যৎকে। আর তবেই কি জীবনের প্রতি মুহূর্ত জীবনের দ্বারা মুখরিত হয়ে উঠবে না? স্বয়ং বিচার করুন।
পূর্বপুরুষের ইচ্ছা, আশা, মহতাকাঙ্ক্ষা, ক্রোধ, বিবাদ, প্রতিশোধ, এ সব কিছুর ভার নতুন প্রজন্মকে বহন করতে হয়। মাতা পিতা নিজের সন্তানকে দিতে তো চান বিশ্বের সমস্ত সুখ, কিন্তু দিয়ে ফেলেন নিজের জমানো পীড়ার সত্তা। দিতে চান অমৃত, কিন্তু সাথে সাথে বিষের ঘড়াও পূর্ণ করে দিয়ে যান। আপনি বিচার করুন, আপনি আপনার সন্তানকে কি দিয়েছেন জীবনে? অবশ্যই প্রেম, জ্ঞান, সম্পত্তি এসব দিয়ে থাকবেন, কিন্তু তার সাথে সাথে ওদের মনকে বিষিয়ে দেননি তো পূর্ব শর্ত দিয়ে? ভালো মন্দের পূর্ব পরিকল্পিত ব্যাখ্যা দেননি তো? ব্যক্তির সাথে ব্যক্তির, সমাজের সাথে সমাজের, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের এই সংঘর্ষ পূর্ব ব্যাখ্যার থেকে নির্মিত নয় কি? হত্যা, মৃত্যু, রক্তপাত, এসব কি পূর্ব ব্যাখ্যার থেকে জন্মায় না? অর্থাৎ মাতা পিতা নিজের সন্তানকে জন্মের সাথে সাথে মৃত্যুর দানও দেন, প্রেমের প্রকাশের সাথে সাথে ঘৃণার অন্ধকার উপহার দেন। আর অন্ধকার মনের হোক, হৃদয়ের হোক বা বাস্তবিক হোক, তার থেকে কেবল ভয়ের উৎপত্তি হয়, কেবল ভয়। স্বয়ং বিচার করুন। জগতে প্রত্যেক ব্যক্তির কোনো না কোনো দুর্বলতা অবশ্যই আছে। যেমন কেউ খুব অধিক বেগে দৌড়াতে পারে না, কেউ অধিক ভার গ্রহণ করতে পারে না, কেউ কোনো অসাধ্য রোগে পীড়িত হয়ে পড়ে, তো কেউ বিদ্যা পাঠ স্মরণে রাখতে পারে না। এরকম অনেক উদাহরণ আরো আছে। আপনি কি এমন কোনো ব্যক্তিকে জানেন যার সমস্ত প্রাপ্তি ঘটেছে? কিন্তু আমরা জীবনের একটি দুর্বলতাকে জীবনের কেন্দ্র বানিয়ে ফেলি, যে কারণবশত হৃদয়ে দুঃখ আর অসন্তোষ ঘিরে থাকে সদা। দুর্বলতা মানুষ জন্ম থেকে অথবা কোনো দুর্ঘটনার মাধ্যমে প্রাপ্ত করে, কিন্তু দুর্বলতাকে মানুষের মন নিজের অক্ষমতা বানিয়ে ফেলে। কিন্তু কিছু ব্যক্তি এমনও হন যারা নিজের পৌরুষ আর শ্রমের দ্বারা সেই দুর্বলতাকে পরাজিত করে দেন। কি বিভেদ আছে এদের আর অন্য লোকেদের মধ্যে? আপনি কখনো এর বিচার করেছেন? অতি সরল উত্তর আছে এই প্রশ্নে। যে ব্যক্তিকে দুর্বলতা পরাজিত করতে পারে না, যে পৌরুষের প্রমাণ দেবার সাহস রাখে হৃদয়ে, সেই দুর্বলতাকে পার করতে পারে। অর্থাৎ দুর্বলতা তো ঈশ্বর প্রদান করে, কিন্তু নিজের সীমা তো মানুষ নিজেই নির্মিত করে। স্বয়ং বিচার করুন। মানুষের সব সম্পর্কের আধার হলো প্রত্যাশা। পতি কেমন হবে? যে আমার জীবন সুখ আর সুবিধায় ভরে দেবে। পত্নী কেমন হবে? যে সর্বদা আমার প্রতি সমর্পিত থাকবে। সন্তান কেমন হবে? যে আমার সেবা করবে, আমার আদেশ মেনে চলবে। মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূর্ণ করতে পারে। আর প্রত্যাশা নিয়তি হচ্ছে ভঙ্গ হওয়া। কি করে? কারণ প্রত্যাশা মানুষের মস্তিষ্কে জন্ম নেয়। কোন অন্য ব্যক্তি তার প্রত্যাশার কথা জানতেই পারে না। পূর্ণ করার প্রবল ইচ্ছে থাকলেও কোনো মানুষ কারোর সকল প্রত্যাশা পূর্ণ করতে পারে না। আর তার থেকেই জন্ম নেয় সংঘর্ষ। সকল সম্পর্ক সংঘর্ষে পরিবর্তিত হয়ে যায়। কিন্তু মানুষ যদি প্রত্যাশাকে সম্পর্কের আধার না বানায় আর স্বীকার করে যে কেবল সম্পর্কই মূল আধার, তবে কি জীবন আপনা থেকেই সুখ আর শান্তিতে ভরে যাবে না? স্বয়ং বিচার করে দেখুন।
জীবনের প্রতি ক্ষণ নির্ণয়ের ক্ষণ। প্রত্যেক পদে আগামী মুহূর্তের নির্ণয় করতে করতে যেতে হয়। আর নির্ণয় নিজের প্রভাব রেখে যায়। আজকের নেওয়া নির্ণয় ভবিষ্যতের জন্য সুখ বা দুঃখ লিখে রেখে দেয়, না কেবল নিজের জন্য, নিজের পরিবারের জন্যেও, আগামী প্রজন্মের জন্য বটে। যখন কোনো সংশয় সামনে এসে দাঁড়ায়, মন ব্যাকুল হয়ে যায়, অনিশ্চয়তায় ভরে যায়। নির্ণয়ের সেই ক্ষণ এক যুদ্ধে পরিণত হয়, আর মন হয়ে ওঠে যুদ্ধভূমি। অধিকাংশ নির্ণয় আমরা সংশয় থেকে বার হওয়ার জন্য নিই না, কেবল মনকে শান্ত করার জন্য নিয়ে থাকি। কিন্তু কেউ কেউ কি ছুটতে ছুটতে খাবার খেতে পারে? না। তবে কি যুদ্ধে যুঝতে থাকা কোনো মন সঠিক নির্ণয় নিতে পারে? বাস্তবে শান্ত মনে যে ব্যক্তি নির্ণয় নেয়, সে নিজের জন্য সুখময় ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। কিন্তু নিজের মনকে শুধু শান্ত করতেই যদি কেউ কোনো নির্ণয় নেয়, তবে সে ব্যক্তি নিজের জন্য ভবিষ্যতে কাঁটা বৃক্ষ রোপণ করে। স্বয়ং বিচার করে দেখুন। সময়ের প্রারম্ভ থেকে মানুষকে একটি প্রশ্ন সদাই পীড়া দেয়, যে তারা নিজের সম্পর্কগুলিতে অধিকতম সুখ আর ন্যূনতম দুঃখ কিভাবে লাভ করতে পারে। আচ্ছা, আপনার সমস্ত সম্পর্ক কি আপনাকে সম্পূর্ণ সন্তোষ দিতে পেরেছে? বিচার করুন। আমাদের জীবন সম্পর্কের উপর দাঁড়িয়ে আছে। এ জীবনের সুরক্ষাও এই সম্পর্কের উপরই টিকে আছে। সেই কারণে আমাদের জীবনের সমস্ত সুখের আধারও এই সম্পর্ক। কিন্তু তবু আমাদের সম্পর্কগুলি থেকেই বেশিরভাগ দুঃখে জন্ম কেন হয়? সর্বদা সংঘর্ষ এই সম্পর্কগুলি থেকেই কেন উৎপন্ন হয়? কখনো বিচার করেছেন? যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির চিন্তাধারা বা কাজকে স্বীকার করে না, তার ভেতরে কোনো পরিবর্তন আনার প্রচেষ্টা করে, তখন সংঘর্ষের জন্ম হয়। অর্থাৎ যত অধিক অস্বীকার, তত অধিক সংঘর্ষ। আর যত অধিক গ্রহণ ক্ষমতা, ততই অধিক সুখ। এটা বাস্তব নয়? যদি মানুষ স্বয়ং নিজের প্রত্যাশার উপরে অঙ্কুশ টানে, নিজের বিচারধারাকে পাল্টায়, কোনো অন্য ব্যক্তিকে পাল্টানোর প্রচেষ্টা না করে স্বয়ং নিজের ভিতরেই পরিবর্তন আনার প্রয়াস করতে থাকে, তবে কি সম্পর্কতে সন্তোষ লাভ করা খুব কঠিন হবে? অর্থাৎ স্বীকার করে নেওয়াই কি সম্পর্কের বাস্তবিক অর্থ নয়? স্বয়ং বিচার করুন। যখন কোনো ব্যক্তি কোনো ঘটনার ভিতরে অন্যায়কে দেখতে পায়, তখন সেই ঘটনা তার হৃদয়কে তছনছ করে দেয়। সমস্ত জগৎকে সে নিজের শত্রু রূপে জ্ঞান করতে থাকে। অন্যায় বলে মনে হওয়া সেই ঘটনা যত বিরাট হয়, মানুষের হৃদয়ও কিন্তু ততই বিরোধিতা করতে থাকে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সে ন্যায় দাবি করে। আর এটা তো যোগ্য কথা। বাস্তবিক সংসারে যে কোনো রকমের অন্যায় ব্যক্তির আস্থা আর বিশ্বাসের বিনাশ করে। কিন্তু এই ন্যায় কাকে বলে? ন্যায়ের অর্থ কি? অন্যায় যে করেছে সে যদি অনুতপ্ত হয়, আর যার উপর অন্যায় হয়েছে তার মনে যদি আবার বিশ্বাস জাগে সমাজের প্রতি, তাকেই তো ন্যায় বলে। কিন্তু যার হৃদয়ে ধৈর্যের স্থান নেই, সে ন্যায়ের পথ ছেড়ে দ্বন্দ্ব আর প্রতিশোধের পথ বেছে নেয়। হিংসার বদলে প্রতিহিংসার ভাবনা নিয়ে সে এগিয়ে যায়। স্বয়ং যা পীড়া ভোগ করেছে
তার চেয়ে অধিক পীড়া অপরকে দেবার প্রয়াস করে। আর এই পথে চলতে গিয়ে অন্যায় যার উপর হয়েছে সেই স্বয়ং অন্যায় করে ফেলে। শীঘ্র সে অপরাধী হয়ে যায়। অর্থাৎ ন্যায় আর প্রতিশোধের মধ্যে খুব ক্ষুদ্র ফারাক থাকে, আর সেই ফারাকের নামই হল ধর্ম। এটা কি সত্য নয়? স্বয়ং বিচার করুন। দুই ব্যক্তি যখন নিকটে আসে তখন তারা একে অপরের জন্য সীমা আর মর্যাদা নির্ধারণ করার চেষ্টা অবশ্যই করে। আমরা যদি সমস্ত সম্পর্কগুলিকে বিচার করে দেখি, এই সমস্ত সম্পর্কের আধার সেই সীমারেখা যা আমরা একে অপরের জন্য নির্মাণ করি। আর যদি অজান্তে সে দ্বিতীয় ব্যক্তি সেই সীমারেখা লঙ্ঘন করে, তাহলে সেই ক্ষণেই আমাদের হৃদয় ক্রোধে ভরে যায়। এই সীমারেখার বাস্তবিক রূপ কি আমরা কি কখনো বিবেচনা করেছি? সীমা বেঁধে দিয়ে আমরা দ্বিতীয় ব্যক্তিকে নির্ণয় করার অনুমতি দিই না, নিজের নির্ণয় সেই ব্যক্তির উপর চাপিয়ে দিই। অর্থাৎ তার স্বতন্ত্রতাকে অস্বীকার করি আমরা। আর যখন স্বতন্ত্রতাকে অস্বীকার করা হয় তখন তার হৃদয় দুঃখে ভরে যায়। আর যখন সে সীমারেখা লঙ্ঘন করে তখন আমাদের হৃদয় ক্রোধে ভরে যায়। এমনটাই হয় নাকি? কিন্তু যদি আমরা একে অপরের স্বতন্ত্রতাকে সম্মান করি, তাহলে কোনো সীমার প্রয়োজনীয়তাই পড়ে না। অর্থাৎ যে প্রকারে বোঝাপড়া যে কোনো সম্পর্কের দেহ, ঠিক সেইভাবেই স্বতন্ত্রতা সে সম্পর্কের আত্মা নয় কি? স্বয়ং বিচার করুন। নির্ণয় নেওয়ার মুহূর্তে আমরা সর্বদা কোনো অন্য ব্যক্তির উপদেশ, সূচনা, মন্ত্রণা বা পরামর্শকে আধার করে থাকি। আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে ওঠে আমাদের আজকের নেওয়া সিদ্ধান্ত। তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ, কোনো অন্য ব্যক্তির দেওয়া উপদেশের ফল? তবে কি আমাদের সম্পূর্ণ জীবন কোনো অন্য ব্যক্তির বুদ্ধির পরিণাম? আমরা কি কখনো বিচার করেছি? সবাই জানে যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে। মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত, আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় ওই মূর্তির গয়না চুরি করা উচিত। ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে, আর অধর্ম ভরা হৃদয় অধার্মিক পরামর্শ দেয়। এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায়। কিন্তু এইরকম পরামর্শ স্বীকার করা তখনই সম্ভব হয় যখন হৃদয়ে ধর্ম থাকে। অর্থাৎ কোনো অন্য ব্যক্তির উপদেশ বা পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা কি অনেক বেশি জরুরি নয়? স্বয়ং বিচার করুন। পিতা সর্বদা নিজের সন্তানের সুখেরই কামনা করে, তার ভবিষ্যতের সুখের চিন্তায় মগ্ন থাকে। আর সেই কারণবশতই সদাই নিজের সন্তানের ভবিষ্যতের লক্ষ্য নিজেই নিশ্চিত করার চেষ্টা করতে থাকে। যে পথে পিতা স্বয়ং চলেছে, যে পথের কাঁটা কাঁকড়ের সাথে সে পরিচিত, পথের ছায়া পথের তাপ সে স্বয়ং অনুভব করেছে, সেই পথেই তার পুত্রও চলুক, এই ইচ্ছাই থাকে প্রত্যেক পিতার। নিঃসন্দেহে এ এক উত্তম ভাবনা। কিন্তু তিনটি প্রশ্নের উত্তর বিচার করতে আমরা ভুলেই যাই। কি সেই প্রশ্ন? প্রথম প্রশ্ন, এই সময়ের সাথে সাথে প্রত্যেক পথের পরিবর্তন হয় নাকি? সময় কি সর্বদা
নতুন পরীক্ষার সম্মুখীন করে না, তাহলে বিগত সময়ের অভিজ্ঞতা নতুন প্রজন্মকে কি লাভ দিতে পারে? দ্বিতীয় প্রশ্ন, প্রত্যেক সন্তানই কি তার মাতা পিতার প্রতিচ্ছবি হয়? হ্যাঁ, সন্তানকে তার শিক্ষা তো অবশ্যই তার মাতা পিতা প্রদান করেন, কিন্তু অন্তরের ক্ষমতা? অন্তরের ক্ষমতা ঈশ্বরের দান। তবে যে পথে চলে পিতা সাফল্য পেয়েছে, এটা কি নিশ্চিত যে সেই পথে চলে তার সন্তানও সাফল্য আর সুখ লাভ করতে পারবে? তৃতীয় প্রশ্ন, জীবনের সংঘর্ষ আর পরীক্ষায় কি লাভ প্রদান করে না? প্রত্যেক নতুন প্রশ্ন কি এক নতুন উত্তরের দ্বার খুলে দেয় না? তবে কি সন্তানদের নতুন নতুন প্রশ্ন, সংঘর্ষ আর পরীক্ষা থেকে দূরে রাখলে তা কি তাদের পক্ষে খুব লাভজনক হবে, নাকি তাদের ক্ষতিই করবে? অর্থাৎ যেমনভাবে সন্তানের ভবিষ্যৎ নির্মাণ করার বদলে তার চরিত্রের নির্মাণ করাই শ্রেয়, তেমনি সন্তানের ভবিষ্যতের পথ নির্ধারণ করার বদলে তাদের নতুন নতুন সংঘর্ষের সাথে লড়াই করতে পারার মনোবল আর জ্ঞান প্রদান করা, এটাই কি লাভজনক নয়? স্বয়ং বিচার করে দেখুন। সবার জীবনে এমন মুহূর্ত অবশ্যই আসে যখন সত্য বলার নিশ্চয়তা থাকে হৃদয়ে, কিন্তু মুখ থেকে সত্যটা বেরোতেই পারে না। কোনো ভয় মনকে এমনই ঘিরে রাখে। কোনো ঘটনা বা প্রসঙ্গ সম্পর্কে কথা বলা, অথবা নিজের কোনো ভুল হয়ে গেলে সেই সম্বন্ধে কথা বলা, এটাই কি সত্য কথা বলা? না, এ তো কেবল তথ্যটুকু, অর্থাৎ যেমন ঘটেছে শুধু সেইটুকু ব্যক্ত করা, এ সামান্য ব্যাপার। কিন্তু কখনো কখনো সেই তথ্যটুকু বলতে গিয়েও ভয় হতে থাকে। কখনো আবার অন্য ব্যক্তি কি ভাববে সেই দুশ্চিন্তা হয় মনে। অন্য কারো দুঃখ হবে এই ভয়টাও সত্যকে আটকায়। তবে এই সত্য কাকে বলে আমরা কি কখনো বিবেচনা করেছি? যখন ভয়কে তুচ্ছ করেও কোনো তথ্য বলে দেওয়া হয়, তবে তাকে সত্য বলা হয়। বাস্তবে সত্য আর কিছুই না, কেবল নির্ভীকতারই অপর নাম। আর নির্ভীক হওয়ার কোনো সময় হয় না, কারণ নির্ভীকতা আত্মারই এক স্বভাব। অর্থাৎ জীবনের প্রত্যেকটি ক্ষণই সত্য বলার ক্ষণ নয় কি? স্বয়ং বিচার করুন। যখন কারো আশা ইচ্ছা ভঙ্গ হয়ে যায়, তখন তার হৃদয় ক্রোধে ভরে ওঠে। যে ব্যক্তিকে সে নিজের অপরাধী মনে করে তাকে দণ্ড দেবার প্রচেষ্টা করে। কিন্তু আমাদের ইচ্ছা বা আশা ভঙ্গ হওয়া সর্বদাই কি কারো অপরাধে হয়? ইচ্ছা অপূর্ণ থাকার তো অনেক কারণ হতে পারে। কিছু ইচ্ছা দৈবের কারণে ভঙ্গ হয়, আর কিছু নিয়তির জন্য। আর কখনো কখনো ইচ্ছার স্বরূপই এমন হয় যে তা কখনো পূর্ণ হতে পারে না। বিনা পরিস্থিতি বিচার করেই কাউকে অপরাধী মেনে নেওয়া ন্যায় নয়। প্রতিশোধ, ন্যায়ের আধার তো দয়া, করুণা, আর প্রতিশোধের আধার ক্রোধ, অহংকার। অর্থাৎ হৃদয়ে করুণা ধারণ না করে কারোর অপরাধের বিচার বিবেচনা করা ও কাউকে দণ্ড দেওয়াটা আরো বড় অন্যায় নয় কি? স্বয়ং বিচার করুন। সংকেত বা পূর্বাভাসের উপর নির্ভর করে আমরা ভবিষ্যতের সুখ দুঃখের কল্পনা করি। ভবিষ্যতে দুঃখের কারণ দূর করার জন্য আমরা আজ পরিকল্পনা করি। কিন্তু কালকের সংকটকে আজ নির্মূল করার চেষ্টা করলে আমরা লাভবান হই নাকি আমরা ক্ষতিগ্রস্ত হই? এই প্রশ্ন নিজেদের করি না। সত্য তো এটাই
যে সংকট আর তার নিবারণ একসাথেই জন্ম নেয়, ব্যক্তির খাতিরে আবার সৃষ্টিরও খাতিরে, তাই না? আপনি আপনার ভূতকালের কথা স্মরণ করুন, ইতিহাসকে দেখে নিন। আপনি তখনই উপলব্ধি করবেন যে যখন যখন সংকট এসেছে তখন তখন তাকে নিবারণ করার শক্তিরও জন্ম হয়েছে। এটাই তো জগতের নিয়ম, অর্থাৎ সংকটই শক্তির জন্মের কারণ। প্রত্যেক ব্যক্তি যখন সংকট থেকে বেরিয়ে আসে তখন সে এক পদ আগে এগিয়ে যায়, অধিক উজ্জ্বলতা, অধিক আত্মবিশ্বাস লাভ করে, না কেবল নিজের জন্য, সমগ্র বিশ্বের জন্য বটে। এটা কি সত্য নয়? বাস্তবে সংকটের জন্ম মানে একটি সুযোগের জন্ম, নিজেই নিজেকে বদল করার, নিজের চিন্তাধারাকে আরো উঁচুতে নিয়ে যাওয়ার সুযোগ, নিজের আত্মাকে অধিক বলবান আর অধিক জ্ঞানমণ্ডিত করার সুযোগ। যে এটা করতে পারে তার কোনো সংকট আসে না, কিন্তু এমনটা যে করতে পারে না সে তো স্বয়ংই এক সংকট হয়ে পড়ে এই বিশ্বের জন্য। বিবেচনা করুন। পরম্পরার মধ্যে ধর্মের অবস্থান, আর প্রথাই ধর্মকে ধরে রাখার দায়িত্ব বহন করে, এটা সত্যি। কিন্তু কেবল প্রথাকেই কি ধর্ম বলে? বিবেচনা করুন। সত্য তো এই যে যেমন ভাবে পাষাণের ভেতরে শিল্প থাকে, ঠিক তেমনি প্রথার মধ্যেও ধর্মকে পাওয়া যায়। এই পাথরের মধ্যেও শিল্প আছে। এই পাথরটাই শিল্প নয়। শিল্প ফুটিয়ে তোলার জন্য পাথরকে ভাঙতে হয়, অনাবশ্যক অংশগুলিকে কেটে বাদ দিতে হয়। ঠিক সেইভাবেই প্রথার মধ্যে ধর্মকে খুঁজে বার করতে হয়। যেমন ভাবে ইন্দ্র পূজার প্রথা ত্যাগ করে গোবর্ধন পূজার ধর্ম আরম্ভ না যদি হতো, যাদবেরাও তাদের মুক্তির পথ খুঁজে পেত না। অর্থাৎ প্রথা পালনে যে বেশি গোঁড়ামি করে, ধর্ম থেকে সে বঞ্চিত হয়ে যায়। আর পরম্পরার অন্ধ অনুকরণ যে করে, সেও প্রকৃত ধর্মপরায়ণ হতে পারে না। কথায় আছে, হংস সর্বদা নীর ক্ষীর পার্থক্য করতে পারে। দুধে জল মেশানো থাকলেও কেবল দুধটুকুই গ্রহণ করে। তবে কি যথার্থ ধর্মজ্ঞান পেতে হলে হৃদয়ে জ্ঞান থেকে প্রসূত বিবেক থাকা আবশ্যক নয়? আর সেই বিবেক না থাকলে যাকে আমরা ধর্ম বলে মনে করছি, তা আসলে প্রকৃত ধর্মই নয়। এমনও তো হতে পারে। স্বয়ং বিচার করে দেখুন। ভবিষ্যৎকে আধার করে সবাই আজকে নির্ণয় করতে চায়। ভবিষ্যতে সুখ লাভ হবে, ভবিষ্যৎ সুরক্ষিত হবে, এমন নির্ণয় আজ করার প্রয়াস করতে থাকে সবাই। আপনি নিজের জীবনেই দেখুন, আপনার অধিকতর নির্ণয়ের মূলে ভবিষ্যতের চিন্তা থাকে না। আর কেনই বা হবে না? নিজের জীবনকে সহজ ও সুখময় বানিয়ে তোলার প্রচেষ্টা করার অধিকার সবার আছে। কিন্তু ভবিষ্যৎ তো কেউ জানে না, কেবল কল্পনাই করা যেতে পারে। তবে জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ নির্ণয় কল্পনার উপর নির্ভর করেই আমরা করি। এই নির্ণয় করার কোনো তৃতীয় পথ হতে পারে? বিবেচনা করুন। সমস্ত সুখের আধার ধর্ম, আর সেই ধর্ম মানুষের হৃদয়ে স্থাপিত। অতএব প্রত্যেক নির্ণয়ের পূর্বে স্বয়ং নিজের হৃদয়কে প্রশ্ন অবশ্য করে নিন যে এই নির্ণয়
স্বার্থ থেকে জন্মেছে না ধর্ম থেকে? এটুকুই কি যথেষ্ট নয়? ভবিষ্যতের বদলে ধর্মের বিচার করলে কি ভবিষ্যৎ অধিক সুখময় হয়ে উঠবে না? স্বয়ং বিচার করে দেখুন। মানুষ যখন তার অপরাধের দণ্ড ভোগ করে তখন হতে পারে সেই ন্যায় বিচারে তার মনে কষ্ট হয়। প্রশ্ন ওঠে তার হৃদয়ে যে যখন সে অপরাধ করেছিল তখন সে ভিন্ন ব্যক্তি ছিল, তারপর সে অনেক অনেক অনুতাপ করেছে, নিজেকে এত পরিবর্তন করেছে, তবু সে দণ্ড কেন পাবে? কিন্তু যেখানে আঘাত আছে সেখানে প্রত্যাঘাতও থাকবে। যেমন কর্ম তেমনি ফল। যদি কাউকে স্নেহ দাও তবে সুখ লাভ হবে, যদি কাউকে হত্যা করো তবে মৃত্যুদণ্ড পাবে। যেমন কার্য তেমনি ন্যায় হয়। তবে কি প্রায়শ্চিত্ত বা অনুতাপের কোনো মূল্য নেই? আছে, অবশ্যই মূল্য আছে। প্রায়শ্চিত্ত অনুতাপ মানুষকে অন্তর থেকে বলবান করে তোলে, আসন্ন শাস্তিকে গ্রহণ করার জন্য মানুষকে প্রস্তুত করে। অর্থাৎ প্রায়শ্চিত্ত না করে দণ্ড স্বীকার করার কোনো মূল্য আছে? স্বয়ং বিচার করুন। যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয়, অথবা কেউ দুষ্কর্ম করেও সুখ লাভ করে, তখন মন অবশ্যই এটা ভাবতে বসে যে তাহলে ভালো কর্ম করার, ধর্মের পথে চলার তাৎপর্যটা কি? কিন্তু দুরাত্মাকে কি ভোগ করতে হয় সেটাও দেখুন। দুষ্কর্ম যে করে তার হৃদয় সর্বদা চঞ্চল থাকে, ব্যাকুল হতে থাকে। মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয়। অবিশ্বাস তাকে সারা জীবন ছোটাতে থাকে। একে কি সুখ বলে? যে ব্যক্তি ধর্মের পথে চলে সর্বদা সুকর্মে রত থাকে। সৎ চরিত্র ব্যক্তির হৃদয় সর্বদা শান্ত থাকে। পরিস্থিতি তার জীবনের সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় না। সমাজে তার সম্মান ও মনে সন্তোষ অক্ষত থাকে সর্বদা। অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতের সুখের পথ দেখায় না, ভালো ব্যবহার নিজেই সুখ দেয়। অথবা দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না। অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে। ধর্ম থেকে সুখ পাওয়া যায় না, ধর্মই স্বয়ং সুখ। মানুষের জীবনের চালক হলো ভয়। মানুষ সর্বদা ভয়ের কারণ ঠিক খুঁজে নেয়। জীবনে যে পথ আমরা বেছে নিই সেই বেছে নেওয়ার পিছনেও আমাদের ভয়ই কাজ করে। কিন্তু এই ভয় কি বাস্তবিক? বিবেচনা করুন। ভয়ের অর্থ আগামী সময়ের বিপত্তির কল্পনা। কিন্তু সময়ের প্রভু কে? না আমরা সময়ের প্রভু, আর না আমাদের শত্রু অথবা আমাদের প্রতিস্পর্ধী। সময় তো ঈশ্বরের অধীনে চলে। তাহলে যদি কেউ আপনার ইচ্ছে করে ক্ষতি করার পরিকল্পনা করতে থাকে, তবে কি সে বাস্তবে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে? না। কিন্তু ভয়ে পরিপূর্ণ হৃদয় আমাদের অধিক ক্ষতি করে। এটাই কি সত্য নয়? বিপত্তির সময়ে ভয়ভীত হৃদয় যথার্থ নির্ণয় করে না, অতএব বিপত্তিকে অধিক পীড়াদায়ক বানিয়ে তোলে। কিন্তু বিশ্বাসে পরিপূর্ণ হৃদয় বিপত্তির মুহূর্তকেও সরলভাবে পার করতে পারে। অর্থাৎ যে কারণে মানুষ হৃদয়ে ভয়কে স্থান দিয়ে থাকে, ভয় ঠিক তার বিপরীত কার্য করে।
এটাই কি সত্য নয়? স্বয়ং বিচার করুন। জীবনে আসন্ন সংকটের সম্মুখীন হওয়ার জন্য মানুষ যখন নিজেকে অযোগ্য মনে করে, যখন তার নিজের শক্তির উপর বিশ্বাস থাকে না, তখন সে সদ্গুণ ত্যাগ করে দুর্গুণ আপন করে নেয়। সম্ভবত মানুষের জীবনের কলুষ বৃত্তি তখনই জন্ম নেয় যখন তার অন্তরে আত্মবিশ্বাস থাকে না। আত্মবিশ্বাসই শিষ্টের ধারণ করে। এই আত্মবিশ্বাস কাকে বলে? যখন মানুষ বিশ্বাস করে যে জীবনের সংঘর্ষ তাকে দুর্বল করে তোলে, তখন তার নিজের উপর বিশ্বাস থাকে না। সে সংঘর্ষ অতিক্রম করার বদলে সংঘর্ষ থেকে পালিয়ে যাবার উপায় খুঁজতে থাকে। কিন্তু যখন সে বুঝতে পারে যে এই সংঘর্ষ তাকে অধিক শক্তিশালী করে তোলে, ঠিক যেমন ব্যায়াম করলে দেহের শক্তি বৃদ্ধি পায়, তখন প্রত্যেক সংঘর্ষের সাথে তার উৎসাহ বৃদ্ধি পায়। অর্থাৎ আত্মবিশ্বাস আর কিছুই নয়, মনেরই এক স্থিতি, জীবনকে দেখার এক দৃষ্টিকোণ মাত্র। আর দৃষ্টিকোণ তো মানুষের নিজেরই অধীনে থাকে, তাই না? স্বয়ং বিচার করুন। ক্ষমতার লালসা সবারই হৃদয়কে ঘিরে থাকে। প্রত্যেক ব্যক্তি নিজেরই এক রাজত্ব নির্মাণ করার চেষ্টা অবশ্যই করে। সেই রাষ্ট্র পুরো রাষ্ট্রের মতো অত বৃহৎ হোক অথবা নিজের পরিবারই হোক, সে ক্ষমতা লাভ করার প্রয়াস অবশ্য করে। কিন্তু ক্ষমতার বাস্তবিক রূপ কি আমরা কি কখনো বিবেচনা করেছি? একটি মানুষ যত অধিক ব্যক্তির জীবনকে প্রভাবিত করতে পারে, যত অধিক ব্যক্তির স্বতন্ত্রতার উপর অঙ্কুশ টানতে পারে, ততই অধিক ক্ষমতার অনুভব করে সে। ক্ষমতার প্রকৃত রূপই হলো অন্যের জীবনের উপর স্বয়ংের প্রভাব। কিন্তু বাস্তবে প্রভাব প্রেম, দয়া, করুণা ও ধর্ম থেকে উৎপন্ন হয় নাকি? যখন মানুষ কঠোরতা আর অধর্মের মাধ্যমে ক্ষমতা প্রাপ্ত করার প্রয়াস করে, তখনই সে অন্যের হৃদয়ে বিরোধিতা অথবা বিদ্রোহের জন্ম দেয়। আর পরিণাম অনেকটা এই রকম। হ্যাঁ, কিছু সময়ের জন্য সে নিজের প্রভাব ও শক্তির বিকাশ অবশ্য অনুভব করে, কিন্তু তা বাস্তবিক ক্ষমতা নয়। এই কারণে ভৃগু আর বশিষ্ঠের মতো ঋষিদের আজও পূজা করা হয়, রাবণ বা হিরণ্যকশিপুদের নয়। এ সম্বন্ধে আপনি অবশ্যই বিচার করবেন, সত্য বলেছি কিনা। একটি শিশু যখন এই পৃথিবীতে জন্ম নেয়, তখন সে সম্পূর্ণভাবে সংস্কার মুক্ত হয়। তখন তার অন্তরে না কোনো সুসংস্কারের চিহ্ন অঙ্কিত থাকে, না কোনো অপসংস্কারের। অর্থাৎ জন্মের সময় বালকের মধ্যে না কোনো গুণ থাকে, না কোনো দোষ। তবে এই দোষ অথবা গুণ কিসের ভিত্তিতে লাভ হয় আমরা কি কখনো ভেবে দেখেছি? যে কথা মাতা পিতার মুখে নিরন্তর শোনা যায়, সেসব কথাই তাদের সন্তানের হৃদয়ে সংস্কারের রূপ নেয়। যেমন কোনো গ্রামে নদীর তট অব্দি একটা আলপথ আপনি নির্মিত হয় কেবল সেই পথে বারবার চলার দরুন। অর্থাৎ মাতা পিতার হৃদয়ের ইচ্ছায় তাদের সন্তানের হৃদয়ে দোষ অথবা গুণ হয়ে জন্ম নেয়। এটাই কি সত্য নয়? কিন্তু তবু যখন তাদের সন্তানের মধ্যে কোনো দোষ দেখা যায়, তখন মাতা পিতা আশ্চর্য ও দুঃখিত হয়ে পড়েন। মাতা পিতা হৃদয়ে এই প্রশ্নই করে যে তাদের সন্তানের মধ্যে এই অপসংস্কার এলো কেমন করে।
সত্য তো এটাই যে মাতা পিতা নিজের সন্তানের মনে অজান্তেই অপসংস্কারে বীজ রোপণ করেন, যা তাদের সন্তানের হৃদয় ভূমিতে কুশিক্ষার বৃক্ষ হয়ে মাথা তোলে। অর্থাৎ নিজের সন্তানদের সুসংস্কার আর ধর্মপরায়ণ করে তোলার আশা রাখে যে মাতা পিতা, তাদের সর্বপ্রথম তাদের নিজের হৃদয়ের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখাটা অনিবার্য নয় কি? প্রত্যেক মাতা পিতা এ বিষয়ে বিচার অবশ্যই করবেন। মানুষের এই স্বভাব যে সে স্বয়ং নিজের পরিবারকে, নিজের সন্তানদের অধিকতর সুখ লাভ হোক সেই প্রচেষ্টাই করে। সেই কারণেই আমরা সদা শ্রম আর কষ্ট থেকে দূরে থাকতে চাই, বিশ্রাম আর বিলাসবহুল জীবন ধারণের প্রয়াস করি। স্বয়ং নিজের জীবনকেই দেখুন, এটা কি সত্য নয় যে আমরা আমাদের সন্তানদের জন্য সর্বদা বিশ্রাম ও স্বাচ্ছন্দ্যের আয়োজন করতে চাই? কিন্তু কখনো কি ভেবেছেন যে ওদের এই বিশ্রাম থেকে কি ফল লাভ হয়? কেবল সুখ আর সুবিধা যারা লাভ করে তাদের জীবন কেমন হয়? শরীর যখন শ্রম করে তখন অধিক সুস্থ থাকে, বুদ্ধিও যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় তখন আরো তেজস্বী হয়ে ওঠে। এ আমাদের সবার অভিজ্ঞতা, কিন্তু আমরা হয়তো এটা ভুলেই যাই যে মন আর সত্তা যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তখন উভয়ই অধিক বলবান হয়ে ওঠে। অর্থাৎ যখনই আমরা আমাদের সন্তানদের শ্রম ও দুঃখ থেকে দূরে রাখার প্রয়াস করি তখন বাস্তবে তাদের সুখের পথ আমরা বন্ধ করে দিই নাকি? স্বয়ং বিচার করুন। জ্ঞান প্রাপ্তি সর্বদা সমর্পণের মাধ্যমেই হয়, এ আমরা সকলেই জানি। কিন্তু সমর্পণের বাস্তবিক গুরুত্ব কি আমরা কি কখনো বিবেচনা করেছি? মানুষের মন সর্বদা জ্ঞান প্রাপ্তির পথে নানান বাধা সৃষ্টি করে। কখনো কোনো অন্য বিদ্যার্থীর প্রতি ঈর্ষা জন্মায়, কখনো গুরুর শেখানো পাঠের উপর সন্দেহ উৎপন্ন হয়, আবার কখনো গুরু দেওয়া কোনো শাস্তি মনকে অহংকারে ভরিয়ে তোলে। তাই নয় কি? কি এমনটাই হয় না? নানান সময় নানান রকম চিন্তা মনকে ব্যাকুল করে তোলে, আর মনের এমন অশান্ত স্থিতির কারণে আমরা জ্ঞান লাভ করতে পারি না। মনের সঠিক স্থিতি কেবল সমর্পণ থেকেই লাভ হয়। সমর্পণ মানুষের অহংকারকে নাশ করে, ঈর্ষা, উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদি হীন ভাবনাকে দূর করে হৃদয়কে শান্ত করে আর মনকে একাগ্র করে। বাস্তবে ঈশ্বরের সৃষ্টিতে না জ্ঞানের অভাব আছে না জ্ঞানী ব্যক্তি। গুরু দত্তাত্রেয় তো গাভী আর ষণ্ডদের থেকেও জ্ঞান লাভ করেছিলেন। অর্থাৎ বিষয় ব্রহ্ম জ্ঞানের হোক অথবা জীবনের জ্ঞানের অথবা গুরুকুলে লাভ করা জ্ঞানের, তা অর্জন করার জন্য গুরুর চেয়ে অধিক গুরুত্বপূর্ণ সেই গুরুর প্রতি আমাদের সমর্পণ। এটাই কি সত্য নয়? স্বয়ং বিচার করুন। একই গুরুর কাছে শিক্ষা লাভ করা সকল শিষ্য এক সমান বিদ্যা লাভ করতে পারে না। সকল শিষ্যকে গুরুর বচন শুনতে দেখা যায় ঠিকই, তাকে পূজা করতেও দেখা যায়, কিন্তু তারা সমান বিদ্যা লাভ করতে পারে না। কখনো ভেবে দেখেছেন কেন এমন হয়? সত্য তো এটাই যে বিদ্যা লাভে অসমর্থ শিষ্য সমর্পণের ভান তো করে, কিন্তু সমর্পণের বাস্তবিক অর্থ বুঝতেই পারে না। গুরুর চরণে ফুল নিবেদন করলে অথবা গুরুর আদেশ শুধু পালন করলে কি সমর্পণ প্রমাণ করা যায়? না, সমর্পণ তো যথার্থ হয় তখনই যখন গুরুর প্রতি মনে কোনো সন্দেহ না থাকে,
গুরুর মুখ থেকে আদেশ উচ্চারিত হবার পূর্বে শিষ্য সেই কাজ সম্পন্ন করে ফেলে। গুরুর ভাবনার সঙ্গে শিষ্যের ভাবনা এক হয়ে যায়। শিষ্য যতক্ষণ নিজের গুরুর মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের রূপ না দেখতে পায়, ততক্ষণ তার সমর্পণ সত্য হয় না। বাস্তবে সমর্পণ কোনো কার্যের নাম নয়। সমর্পণ তো হৃদয়ের ভাবনা আর মনের এক স্থিতির নাম। অর্থাৎ আমাদের অজ্ঞতার জন্য দোষ কেবল আমাদের মনেরই নয়। স্বয়ং বিচার করুন। শ্রেষ্ঠত্বের অর্থ কি? শ্রেষ্ঠ হওয়ার অর্থ হলো অন্যদের চেয়ে অধিক জ্ঞান অর্জন করা। অর্থাৎ গুরুত্ব এই বিষয় নয় যে কত জ্ঞান স্বয়ং অর্জন করলো কেউ। গুরুত্ব এই বিষয়ে যে লাভ করা জ্ঞান অন্য ব্যক্তিদের চেয়ে অধিক কিনা। অর্থাৎ শ্রেষ্ঠ হওয়ার ইচ্ছা জ্ঞান প্রাপ্তির বাসনাকেও এক প্রতিযোগিতা বানিয়ে তোলে। আর প্রতিযোগিতায় বিজয় শেষ বিজয় হয় না। কিছু সময়ের জন্য শ্রেষ্ঠ অবশ্যই হওয়া যায়, কিন্তু সর্বদা কেউ কখনো শ্রেষ্ঠ থাকতে পারে না। তারপর আবার অসন্তোষ, পীড়া আর সংঘর্ষের সৃষ্টি হয়। কিন্তু শ্রেষ্ঠ হবার বদলে যদি উত্তম হবার প্রয়াস করা যায়, তবে কি এরকম হয়? উত্তমের অর্থ হলো যা যা প্রাপ্ত করা যায় সেই সমস্ত অর্জন করা। কারোর চেয়ে অধিক লাভ করার ইচ্ছা থেকে নয়, শুধুমাত্র আত্মার তৃপ্তির জন্য কিছু অর্জন করা। উত্তম হবার পথে অন্য কারোর সঙ্গে প্রতিযোগিতা থাকে না, স্বয়ং নিজের সঙ্গে প্রতিযোগিতা হয়। অর্থাৎ উত্তম হবার চেষ্টা যে করে সে কখনো না কখনো সমস্ত জ্ঞান অর্জন করে ফেলে। প্রয়াস না করেই সে শ্রেষ্ঠ হয়ে ওঠে। কিন্তু যে শ্রেষ্ঠ হবার প্রয়াস করে সে শ্রেষ্ঠ হোক বা না হোক, উত্তম কখনোই হতে পারে না। অবশ্যই করবেন। যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে, তখনই মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে, ঈশ্বরের সম্মুখে মিনতি করে যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায়। কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি আমরা কখনো বিবেচনা করেছি? প্রার্থনার অর্থ হলো নিজের সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত চিন্তা, সমস্ত সংকল্প বিকল্প, সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা। অর্থাৎ নিজের কর্মের ফল কি হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম কর। ঈশ্বরের পরিকল্পনাকেই নিয়তি বলে মেনে নেওয়া, সেটাই তো প্রার্থনা, তাই না? কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা সম্ভব কি? সেসব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণামস্বরূপ প্রকাশ পায় সর্বদা। কিন্তু যদি কেউ সব কর্মকেই ত্যাগ করে, সেটা কি প্রকৃত প্রার্থনা? বাস্তবে কর্মই জীবন, আর ফলের প্রতি মোহ না করাই সত্যিকারের প্রার্থনা। যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায়, মানুষকে কার্যই করতে না দেয়, সেটা প্রার্থনা না পরাজয়? স্বয়ং বিচার করবেন।
ধর্মের বিষয়ে সবাই চিন্তা করে, কেউ নিজের ধর্মের বিষয়ে, কেউ অন্যের ধর্মের বিষয়ে, কারো অধর্মের বিষয়ে আলোচনা হতেই থাকে। এমন কেউ নেই যে ধর্মের বিষয়ে চিন্তা করে না। কিন্তু বাস্তবে ধর্ম কাকে বলে? কেউ কি সত্যিটা বুঝতে পারে? ধর্ম মানুষকে অন্য মানুষের সঙ্গে, সমস্ত সৃষ্টির সঙ্গে একাত্ম হয়ে বাঁচার জ্ঞান দেয়। সেই কারণেই কোনো ধর্মস্থলে গিয়ে মানুষ সর্বদাই শান্তি লাভ করে। সেটা কি আপনার অভিজ্ঞতা নয়? অর্থাৎ ধর্ম মানুষের সমস্ত সংঘর্ষ বিনাশ করে। কিন্তু এটা কি করে সম্ভব যে কোনো মানুষের অন্য কারোর সঙ্গে কোনো সংঘর্ষ হবে না? বিবেচনা করুন, যেখানে প্রেম আছে সেখানে সংঘর্ষ থাকে নাকি? আপনি বলবেন হ্যাঁ, অবশ্যই থাকে। কিন্তু আপনি আর একটু ভাবলে তবে বুঝতে পারবেন, যেই ক্ষণে সংঘর্ষ হয় সেই ক্ষণে সমস্ত প্রেম বিস্মৃত হয়ে যায়। আর তারপর ইচ্ছা জাগে, অহংকার জাগে, ক্রোধ জাগে, কিন্তু প্রেম না, প্রেম আর জাগে না। কারণ যেখানে প্রেম জাগ্রত থাকে সেখানে সমস্ত বিবাদ, সমস্ত সংঘর্ষ, সমস্ত বচসা বিনষ্ট হয়ে যায়। যদি তেমনি প্রেম সমগ্র বিশ্বের জন্য জেগে ওঠে, তবে কেবল মানুষ নয়, পশু পক্ষীদের জন্য, ঘাসের কণার জন্য যদি হৃদয়ে স্নেহ থাকে, তবে কি ক্রোধের আর কোনো কারণ বাকি থাকে? থাকে না তো। এক ব্যক্তির হৃদয়ে অন্য ব্যক্তির জন্য যে প্রণয় থাকে, সেই প্রণয় যদি সমস্ত সৃষ্টির জন্য জাগে, তবে তাকেই করুণা বলে। করুণা অর্থাৎ সমস্ত বিশ্বকে গ্রহণ করা, সবকিছুর জন্য কেবল স্নেহ, আর কিছু নয়। কোথাও কারোর জন্য কোনো হীন ভাব নয়। করুণাই হলো বাস্তবে সমস্ত ধর্মের সার। ধর্ম যদি বৃক্ষ হয়, তবে করুণাই তার মূল, তার শিকড়। কিন্তু বারবার এমন পরিস্থিতি উপস্থিত হয় যখন মানুষ ধর্মের এই মূলকেই ভুলে যায়, কিছু নিয়ম, কিছু পরম্পরাকে গোঁড়াভাবে চেপে ধরে থাকে। আর করুণাকে তো ভুলেই যায়। আর এই জগৎ ভরে ওঠে সংঘর্ষে, ঈর্ষায়, শোষণে, ক্রোধে, বিবাদে, অর্থাৎ অধর্মে। আর তখন পরমাত্মাকে অবতার ধারণ করতে হয় মানুষকে বাস্তবিক জ্ঞান প্রদান করার জন্য। মহাভারতের কথাও সেই সময়ের কথা, যখন কিছু লোক পরম্পরাকে ধর্ম জ্ঞানে পালন করত, আর বাকিরা অধর্মে পরিপূর্ণ ছিল। ক্রোধ, বিবাদ, উচ্চাকাঙ্ক্ষার ঘূর্ণিঝড়ে আবৃত হয়ে ধর্মকেই নাশ করছিল। ব্যক্তির প্রতি স্নেহ ছিল, কিন্তু সমস্ত বিশ্বের জন্য স্নেহ ছিল না হৃদয়ে। এ জগতে করুণা ছিল না। সেই কারণেই আমি অবতার ধারণ করলাম। পরিত্রাণায় সাধুনাং, সাধুজনদের পরিত্রাণ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাং, কুকর্ম যারা করে তাদের নাশ করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মের স্থাপনা করার জন্য।